হ্যালো মাই ফ্রেন্ড, রিয়াজ হিয়ার। আপনি ভিডিও গেম তো অবশ্যই খেলেছেন। একবার ভেবে দেখুন তো কয়েক বছর আগের গেমগুলো কতটা লো গ্রাফিক্সের ছিল এবং আজকের গেমগুলোকে কতটা রিয়েলিস্টিক মনে হয়। তাহলে আগামী কয়েক বছর পরের ভিডিও গেমগুলো কেমন হবে? অনেক সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারদের ধারণা, আগামী কয়েক দশকের মধ্যে আমরা আমাদের পুরো ইউনিভার্সকেই সিমুলেট করতে পারবো কম্পিউটারের মধ্যে, যেখানে ভিডিও গেমের মতো ক্যারেক্টার্স থাকবে এবং তাদের মধ্যেও আমরা কনসিয়াসনেস বা চেতনাকে সিমুলেট করতে পারবো। সেটা একটি আসল জগতের মতোই হবে এবং তারা নিজেদেরকে আমাদের মতো আসল মানুষ মনে করবে। বাট ওয়েট, আমরা যদি এই সব কিছুকে সিমুলেট করতে পারি, দেন ক্যান ইউ গ্যারান্টি যে এগুলো আগে থেকে সিমুলেটেড না? মাথার উপর দিয়ে গেল নিশ্চয়ই। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। ইলন মাস্কের মতে 1 কোটির মধ্যে মাত্র একটি সম্ভাবনা রয়েছে যে আমরা আসল জগতে বাস করি। গ্রিক ফিলসফার প্লেটোর মতেও যে জগৎকে আমরা আসল মনে করি সেটা আসল নাও হতে পারে। এখানে একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া জরুরি। নকল জগৎ বা ফেক ওয়ার্ল্ড আমরা তখনই বলতে পারবো যখন তার অস্তিত্ব থাকবে। যদি কোনো জিনিসের অস্তিত্বই না থাকে তাহলে আসল বা নকলের তো প্রশ্নই আসে না। অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব ডেফিনেটলি এক্সিস্ট করে, অর্থাৎ এর অস্তিত্ব রয়েছে। এখন এই নকল বা ফেক বলতে কি বোঝানো হয়ে থাকে? যারা বলেন আমাদের বাস্তবতা আসল না, তাদের মতে এইসবই সিমুলেশন বা ম্যাট্রিক্স। এই ব্যাপারটা আপনি খুব সহজেই ধরতে পারবেন যদি আপনি দ্য ম্যাট্রিক্স সিরিজের মুভিসগুলো দেখে থাকেন। আমাদের ইউনিভার্সে যা কিছুই আছে সব কিছুই ম্যাথমেটিক্যাল মিরাকলস। ম্যাথ বা গণিত দ্বারা সব কিছুকেই ব্যাখ্যা করা সম্ভব। আবার আমরা প্রোগ্রামিংও করে থাকি বাইনারি ডিজিটস দ্বারা, অর্থাৎ 0 এবং 1, যেটাও গণিত। এর মানে ইউনিভার্সে যে কোনো কিছু সিমুলেশনস বানানো অবভিয়াসলি পসিবল। কম্পিউটারে কোনো কিছু প্রোগ্রাম করার সময় আমরা যেই জিনিসগুলো তৈরি করি সেই সবই তৈরি হয় স্মলেস্ট ইউনিট বিট দ্বারা। এই সব বিটসগুলো একত্রিত হয়ে আমাদের প্রোগ্রামকে রান করে। ঠিক তেমনই আমরা যেসব জিনিস দেখি সেই সবগুলো তৈরি হয় অ্যাটমস বা পরমাণু দ্বারা। বাট অ্যাটম কিন্তু ম্যাটারের স্মলেস্ট ইউনিট না। মানা হয় ম্যাটারের স্মলেস্ট ইউনিট হলো স্ট্রিংস, বাট এই স্ট্রিং থিওরি এখনও প্রুভেন না। সে যাই হোক, আপনি যদি কম্পিউটারে কখনো ভিডিও গেম খেলে থাকেন তাহলে একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন। আমরা যে মুহূর্তে গেমের যেই পার্টটাকে দেখি শুধুমাত্র সেই পার্টটাই লোডেড থাকে এবং বাকি পার্টগুলো প্রোগ্রাম হিসেবে থাকে। আমরা যখন অন্য কোনো দিকে দেখি তখন সেই পার্টটা লোড হয় এবং আগের পার্টটা যেটা লোডেড ছিল কিন্তু এখন আমরা সেটাকে দেখছি না, সেটা আবারও তার প্রোগ্রামের রূপে চলে যায়। এই জিনিসটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডেও কিছু এক্সপেরিমেন্টে দেখা গিয়েছে এবং এখান থেকে একটি থিওরি পাওয়া যায় যাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা কণা তরঙ্গ দ্বৈততা। আমরা যখন কোনো জিনিসকে অবজার্ভ করছি তখন সেটা কণা বা পার্টিকেল অর্থাৎ ম্যাটার হিসেবে এক্সিস্ট করে এবং আমরা যখন সেটাকে অবজার্ভ করছি না তখন সেটা ওয়েভ বা তরঙ্গ অর্থাৎ এনার্জি হিসেবে থাকে। বলতে গেলে আপনি যখন আপনার বাসায় আছেন তখন আপনার স্কুল ওয়েভের রূপে উপস্থিত এবং আপনি যখন আপনার স্কুলে যাচ্ছেন তখন আপনার স্কুল তার পার্টিকেল নেচারে ফিরে আসে এবং আপনার বাসা তখন ওয়েভ ফর্মে থাকে। জানি খুবই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো থিওরি। এ সম্পর্কে ডিটেইলি জানতে আপনারা উপরে আই বাটনে ক্লিক করে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। যেমন আমরা ভিডিও গেমে দেখে থাকি সেখানে আলাদা একটা জগৎ থাকে যেখানে আমাদের পৃথিবীর মতো গাছপালা, পশু পাখি, বিল্ডিংস অ্যান্ড ইভেন আমাদের মানুষের মতো হিউম্যান ক্যারেক্টার্সও থাকে। বাট এই সবগুলোকেই কোডিং বা প্রোগ্রামিং করে তৈরি করা হয়,
যেটা অবভিয়াসলি রিয়েল না, এটা ভার্চুয়াল ওয়ার্ল্ড। অ্যান্ড এই সিমুলেশন থিওরি এটাই বলে যে আমাদের জগৎও এরকমই একটি ভার্চুয়াল বা সিমুলেটেড ওয়ার্ল্ড। এখন প্রশ্ন আসবে, যদি আমাদের রিয়েলিটি সিমুলেটেড হয় তাহলে এই সিমুলেশনকে কে তৈরি করলো? এটা হয়তো কোনো একজনের কাজ না। যারা এই সিমুলেশন তৈরি করেছে তারা হয়তো আমাদের মানুষদের মতো একটি সভ্যতা, কিন্তু আমাদের থেকে অনেক গুণ বেশি আধুনিক। কিন্তু এই সিমুলেশন তৈরি করার কারণ কি? ওয়েল, আমরা সিমুলেশনস কেন তৈরি করি? ফর এক্সাম্পল ভিডিও গেমস। আমরা ভিডিও গেমস তৈরি করি যাতে আমরা আমাদের জগতের বাহিরে অন্য এক বাস্তবতাকে এক্সপিরিয়েন্স করতে পারি। এবং আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা একটি নক্ষত্রের সিমুলেশন তৈরি করি যাতে আমরা সেই নক্ষত্রের আচরণ সম্বন্ধে জানতে পারি। এখানে গ্র্যাভিটি, এনার্জি, ম্যাস সব কিছুই সিমুলেটেড। আমাদের ওয়ার্ল্ড যদি সিমুলেটেড হয় তাহলে তারাও হয়তো আমাদেরকে এক্সপেরিমেন্ট পারপাসে তৈরি করেছে। যেমন তারা হয়তো জানতে চায় একটি সভ্যতার বিকাশ কিভাবে হয়, অথবা একটি স্টেবল ইউনিভার্স কিভাবে কাজ করে। অর্থাৎ তারাও হয়তো আমাদের মতো ইউনিভার্সের রহস্য সম্বন্ধে জানতে চায়। এখন তারা যদি আমাদের এই সিমুলেশন তৈরি করে থাকে তাহলে কি আপনার মনে হয় তারা শুধুমাত্র একটি সিমুলেশন তৈরি করবে? এমনও তো হতে পারে যে আমাদের জগতের মতোই মিলিয়ন বিলিয়ন সিমুলেশনস রয়েছে। হয়তো এখানে আপনিও আমার মতো প্যারালাল ইউনিভার্সের গন্ধ পাচ্ছেন। আমাদের রিয়েলিটি যদি সিমুলেটেড হয় তাহলে সিমুলেশনে কোনো না কোনো ধরনের গ্লিচ তো অবভিয়াসলি থাকবে, অর্থাৎ কোনো ধরনের ফ্ল বা ত্রুটি। যেমন déjà vu, এমন কোনো ঘটনা যা দেখে আপনার মনে হয়েছে এই সেম ঘটনা তো আপনার সাথে আগেও ঘটেছে, কিন্তু আসলে এই ঘটনা আপনার লাইফে এই প্রথম। একেই বলা হয় déjà vu। déjà vu কী এবং এটা কেন হয় এ সম্পর্কে জানতে আপনি উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আরেক ধরনের গ্লিচ বলা যেতে পারে ম্যান্ডেলা ইফেক্ট। ম্যান্ডেলা ইফেক্ট ও déjà vuর মতো একটি ফেনোমেনন। এর লিঙ্কও আপনারা উপরে আই বাটনে পেয়ে যাবেন। যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম, হয়তো কয়েক দশক পর আমরা আমাদের জগতের মতো আরেকটি ভার্চুয়াল ওয়ার্ল্ড সিমুলেশন তৈরি করতে পারবো। এখন আমরা যদি নিজেরাই সিমুলেশন হই তাহলে আমরা এই সিমুলেশনের ভিতরে আরেকটি সিমুলেশন তৈরি করছি। তাহলে এমনও তো হতে পারে যে আমাদের এই সিমুলেশন যারা তৈরি করেছে তারাও আরেকটি সিমুলেশনের অংশ, এবং সেই সিমুলেশন যারা তৈরি করেছে তারা অন্য আরেকটি সিমুলেশনের অংশ। তাহলে এই ক্রম কতদূর পর্যন্ত চলছে এবং অ্যাকচুয়াল রিয়েলিটি কোথায় গিয়ে মিলেছে সেটা একটি ভাবার বিষয়। বাট এই সিমুলেশন থিওরি একটা হাইপোথিসিস মাত্র, এর কোনো বাস্তব প্রমাণ নেই। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের ওয়ার্ল্ড সিমুলেশন হওয়া এবং না হওয়ার চান্সেস আর 50-50। আমাদের জগৎ রিয়েল হোক কিংবা সিমুলেশন, বাট দ্য ওয়ার্ল্ড এক্সিস্টস। এই জগতের এবং আমাদের একটা অস্তিত্ব আছে। এটা রিয়েল হলেও আমাদের জগৎ আর সিমুলেশন হলেও। আর এটা সিমুলেশন হলে আশা করব যাতে কেউ এটার প্লাগ খুলে না দেয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি থেকে যদি নতুন কিছু জানতে বা শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।